আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিখাল ও উত্তরপাড়ার মধ্যে যে সংযোগকারী ওভারপুল সেই পুলটির ওপর আমরা লক্ষ্য করছি যে একদিকে যেমন ব্রিজের ভগ্নদশা তেমনি ব্রিজের দুধারে গাছের জন্ম নিয়েছে, যার ফলে এই ব্রিজটি অত্যন্ত ভঙ্গুর পরিস্থিতি। সম্প্রতি পূর্ত দপ্তরের পক্ষ থেকে ব্রিজের সমান্তরালে একটি পিলার সংস্কার করা হলেও সাইডের গার্ডওয়াল ও ওভারপুলটির সাইডে এই ধরনের গাছ এখনো সংস্কার করা হয়নি। দাঁড়িয়ে আছি হুগলি ও হাওড়ার মধ্যে একমাত্র সংযোগকারী ক্যানেল বালিখালে যে পুলটির উপর আমরা লক্ষ্য করেছি যে গত মঙ্গলবার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর বিভিন্ন পুলগুলোতে রক্ষণাবেক্ষণে তীব্র সংস্কার করা হচ্ছে এবং নজর দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে এখানকারই একজন নিত্যযাত্রীকের থেকে শুনে নেব যে এই ব্রিজটি সম্বন্ধে তিনি কি বলছেন। না, এই ব্রিজটা অনেক পুরোনো ব্রিজ এবং এটা রক্ষণাবেক্ষণ ভালো মতোই করছে, তবে দেখছেন আপনার গার্ড বসিয়েছে এবং আশা করছি এই যে আপনি যেটা বলছেন আপনার লক্ষ্য করছি এখনো এগুলো আশা করছি মেরামত করে দেবে পুরসভা, পুরসভা উদ্যোগ নিয়েছে এবং আশা করছি এটা এগুলোকে রিমুভ করে দেবে। আজ হঠাৎ করে এত ওয়েট কেন চাপিয়ে দিল, এটা তো ধসে যাওয়ার কারণ হতে পারে। এটাই হচ্ছে আমার বড় কথা। সব আমি কিছু বলবো না, এই ব্রিজের ওয়েট এত চাপালো কি মনে করছেন, কিসের ওয়েট বাড়ানো হয়েছে? এই যে পিলার দিয়েছে পাশ দিয়ে দু সাইডে দুটো, এই পিলারের কারণে ব্রিজের ওজন বাড়ছে। ব্রিজটা তো পুরনো হয়েছে, এর ক্ষমতা কমে গেছে। এর ওপর যদি আরও ওয়েট চাপানো হয় তাহলে কী হবে, ব্রিজটা ঠিক থাকবে? দেখা দেবে না পুরো। ব্রিজের তলাটা ফাঁকা হয়ে গেছে একদম, সেটা আমরা মাটি দিয়ে ইট দিয়ে কোনো রকম আপনারা দেখুন যে চাপা দিয়ে রেখেছি। এদের ইঞ্জিনিয়ার একবার এসেছিল, তাদের বললো না এটা কোনো অসুবিধে নেই, ব্রিজ ঠিক আছে। আপনারা একটু বলে করে দেখুন মনে হয় যে কী হতে পারে। না, এটা ক্ষতিকারক তো, এ তো ভাঙতে আরম্ভ করে দিয়েছে, মাটি সরে যাচ্ছে তো। আমি তো একবার পাথর বোল্ডার ফেলেছি তো পিলারের তলায় বহু বছর আগে, তাও আমাকে ওটা বারণ করেছিল রেলে যে ওটা পাতবেন না। যেখানে সেখানে গাছ গজিয়ে আছে, এগুলো দেখে না কেউ, কোনো দিনই এগুলো দেখে না। এই যে যত আবর্জনা এসে পড়ছে ওখানটায়, নিচে দেখুন গর্ত হয়ে আছে, এপাশে গাছপালা সব উঠে আছে, এরা কেউ কোনো দিনই দেখেই না। ব্রিজের উপরে টপ বসিয়ে দিয়েছে, ব্রিজের ওপর সাজাচ্ছে, রং টং করছে, সাজাচ্ছে টপ। ব্রিজে তো ভার কমানো উচিত না? ভার কমানো উচিত। ওইখানে আবার মাঝখানে, একদম মাঝখানে দেখুন ঢালাই করা হচ্ছে, এখনও রানিং হচ্ছে। ব্রিজে রেলিং করা হচ্ছে না কি গার্ডওয়াল দিচ্ছে, যাই হোক হচ্ছে, ব্রিজ ভার হচ্ছে, ভেঙে পড়ছে, সেইগুলো দেখছে না। এইগুলো সৌন্দর্যায়ন করছে, ওরা সৌন্দর্যায়ন করে যাচ্ছে। আপনার নাম? আমার নাম রুক্মিণী মুখার্জি। আজ আমরা উপস্থিত আছি হুগলি ও হাওড়ার সংযোগকারী একমাত্র ক্যানেল যে পুল, সেই পুলে আমরা লক্ষ্য করেছি যেখানে গত মঙ্গলবার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্য জুড়ে যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং প্রশাসনিক স্তরে যে তৎপরতা লক্ষ্য করা গেছে, তাই আমরা আজ এই ব্রিজটির প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে চাইছি এই ব্রিজটি
কিছু কিছু অংশে যে ত্রুটি আমরা লক্ষ্য করছি যে বড় বড় গাছ এই ব্রিজের মধ্যবর্তী অংশে জন্মেছে, যার শিকড় পর্যন্ত চলে গেছে ব্রিজের মধ্যবর্তী অংশে। এবার আমরা কিছু ফাটলের চিহ্ন লক্ষ্য করছি। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে প্রশাসন এই বৃষ্টি সংস্কারের পথে যাতে দ্রুত দৃষ্টিপাত করেন। আমরা এও জানি যে হুগলি ও হাওড়ার মধ্যে সংযোগকারী এই বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সেতু দিয়ে বিভিন্ন গাড়ি নিত্যদিন গাড়ি চলাচল করে। প্রশাসনের প্রতি আমাদের আস্থা থাকবে যে তারা এই বিষয়ে অত্যন্ত দৃষ্টিপাত করবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে। হুগলি থেকে ক্যামেরায় কৌশিক দত্তর সাথে রোহন বাগচি, ইউএসপি নিউজ। বিষয়টা আপনাকে বলি, প্রথম হচ্ছে যে এই বিষয়টাই আমার একদম এখতিয়ারভুক্ত নয়, আর আমি তো টেকনিক্যাল পারসন নয়। এই বিষয়গুলো একটা দপ্তর দেখে, তারাই দেখবে। এ সম্বন্ধে কোনো কথাই আমার বলাটা আমার ক্যাপাসিটির বাইরে, আমার যে জুডিকশন, আমার যে এখতিয়ার তার বাইরে। ন্যাচারালি এটা কনসার্ট ডিপার্টমেন্টের সঙ্গেই আপনাদের কথা বলতে হবে। মানে পৌরসভার তরফ থেকেই তাদের জন্য মানে জানানো হবে যে এই ধরনের ফাটল দেখা গেছে বা পৌরসভার এখতিয়ারটা আপনাকে বুঝতে হবে। আমি কোনটা করতে পারি না করা না, ওদেরকে পিডব্লিউডি কে জানাবেন আপনাদের তরফ থেকে। পিডব্লিউডি অনেক বড় দপ্তর, ওরা নিজেরাই সব উদ্যোগ নেবে, কোনো এতে চিন্তার বিষয় নেই। সব জায়গায় উদ্যোগ নিচ্ছে, অবশ্যই নেবে। এই ব্রিজের উপরে কিছু ফুলের বা গাছের, এটা গতকালকে আমরা ডিসিশনটা আমরা শুনেছি। আজকেই আমাদের লোকেদের আমি এঙ্গেজ করছি। আমরা আজকে এই টপগুলোকে ওখান থেকে আরও টুয়ার্ডস রাস্তার দিকে আমরা ওই আমাদের হয়তো ওই 16-18 মিটার মতো ব্রিজের, মানে মূল ব্রিজে নয় কিন্তু ব্রিজের ওঠার জায়গাটা অবশ্যই আছে, সেটা 15-17 মিটারের মধ্যে আছে। 20-30টা টপ করে আছে, ওই 1 মিটার করে একটা, 15টা এইদিকে 20টা এইদিকে, এরকম সংখ্যা হবে আর কি। ওগুলোকে আমরা নিচে নামিয়ে নেবো, আজকেই নামিয়ে।